কেমন আছেন দিদি? ভালো আছি। আপনারা কোথা থেকে আসছেন? মালদা থেকে। কি নাম আপনার? ফরিদা খাতুন। কি সমস্যার জন্য ডক্টর তন্ময় চক্রবর্তীকে দেখাতে এসেছিলেন প্রথমবার? হাড়ের উপরে ফোড়া হয়ে গেছিল। কি কষ্ট হচ্ছিল? মাথা ব্যথা। মাথায়। তারপরে কি চিকিৎসা হয়েছে? ও বমি। বমি হচ্ছিল? হিচকি। হিচকি হচ্ছিল। আচ্ছা। তারপরে স্যারের কাছে এসে কি চিকিৎসা নিলেন? কিভাবে কি চিকিৎসা হলো? চিকিৎসা হলো মাথার জন্য ও করবে বললে। আপনি বলুন দাদা, কি চিকিৎসা হয়েছে? চিকিৎসাটা ভালোই হয়েছে। আমি মালদাতে যখন আমাদের মালদা মেডিকেল কলেজের প্রফেসর ম্যাডাম বললো, তার কাছে গেছিলাম। সে অর্থোপেডিক ছিল ডাক্তার। সে বললো এটা এখানে হবে না, নিউরোলজি সার্জনকে দেখাতে হবে। তমজিৎ চক্রবর্তী স্যারের নাম বললো, উনি অ্যাড্রেসটা দিল আমাদেরকে, বললো ফোন নাম্বারটা। তখন স্যারের সঙ্গে যোগাযোগ করে আমরা এখানে আসি। আসার পরে তখন এই যে স্যার দেখার পরে বললো যে অপারেশন করতে হবে। অপারেশনের জন্য আমরা টাইম নিয়েছিলাম 10 দিন। 10 দিন পরে সে অপারেশনটা করেছে। এখন ভালোই আছে পেশেন্ট। নমস্কার, আমি ডক্টর তমজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট নিউরোসার্জন, কলকাতা। এতক্ষণ আপনারা আমার এক পেশেন্টের কথা শুনছিলেন। উনি এসেছেন মালদা থেকে। উনি আমার কাছে এসেছিলেন একটা বনি টিউমার নিয়ে। এই টিউমারটা হয়েছিল মাথার যে স্ক্যাল্প বোন আছে সেখানে, এবং সেটা ব্রেনের কিছুটা অংশের ওপর প্রেশার দিচ্ছিল, চাপ দিচ্ছিল। সেই কারণে পেশেন্ট আমার কাছে এসেছিলেন মাথায় ব্যথা, বারবার ভমিটিং, হ্যাঁ, এবং সেই জাতীয় লক্ষণ নিয়ে। তো আমরা এখানে সিটি স্ক্যান করে দেখি, পরবর্তীকালে তার এমআরআই করা হয়। যে টিউমারটা হয়েছিল তাকে আমরা আইডেন্টিফাই করি এবং তাকে সার্জিক্যাল ম্যানেজমেন্ট মানে অপারেশন করা হয়। তো ওনাকে আমরা অপারেশন করি এবং অপারেশন করবার পর সেই টিউমারটা পুরোপুরি বাদ যায় এবং কিছুটা মাথার যে বনি পার্ট থেকে যে টিউমারটা তৈরি হয়েছিল সেটাও বাদ যায়। এখন পেশেন্ট ভালো আছেন। উনি এসেছেন আবার চেক আপ করাতে, এবং ওই যে পোর্শনটের যে টিউমারের অংশটা বাদ দেওয়া গেছে সেইখানটাতে আমরা এক ধরনের আমাদের মেশ পাওয়া যায়, টাইটানিয়াম মেশ। সেই টাইটানিয়াম মেশ দিয়ে আমরা কভার করে দিই, যাতে করে নাকি মাথার যে ভেতরের অংশগুলো মানে ব্রেনের কাছাকাছি পোর্শনগুলো সেগুলো যেন বাইরের আঘাত থেকে রক্ষা পায়। তো এইভাবে ওনাকে চিকিৎসা করা হয়েছে। চিকিৎসার পর উনি ভালো আছেন এবং উনি এসেছিলেন। আশা করা যায় ধীরে ধীরে উনি আরও সুস্থ হয়ে উঠবেন। নমস্কার।